अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनीते नमामि। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। শ্রী সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ভুল লুণ্ঠিত প্রণাম জানাই। শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই। এই বিশ্ব জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে সকলের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা কলির সূচনা প্রাককালে কি হয়েছিল বা কলির সূচনাটা কিভাবে হয়েছিল সেটা আলোচনা শুনব। পঞ্চপাণ্ডবের মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে কলির সূচনা কিভাবে হয়েছিল। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রী বদনে বলেছেন যে যে কোনো শুভ কাজ যদি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ দিয়ে শুরু হয় তাহলে সেই কাজ সুন্দরভাবে সুসম্পন্ন হয়। তা আমরা একটি গীতার শ্লোক পাঠ করি। প্রথমে ভগবানের প্রণাম জানিয়ে। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবে প্রণমামি হরিপ্রিয়ে। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম বৃন্দাবৈ তুলসী দেব বৈ প্রিয়া বৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়িতে গিরিং য়েৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের 2 নং শ্লোকটা একটু দেখব। শ্রী ভগবানুবাচ কুতঃ তা কস্মালম
ইদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমো। শ্রীগীতায় নমো। শ্রীগীতায় নমো। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এবার আমরা শুনবো হচ্ছে কলিযুগের সূচনার কিভাবে হয়েছিল। কলিযুগের সূচনা কিভাবে হয়েছিল, অর্থাৎ দাপর যুগের শেষের দিকে মহারাজ চক্রধারী মহারাজ যুধিষ্ঠির উনি সিংহাসনে বসেছিলেন চিন্তিত মনে, আর তার চার ভাই ওনার চারিপাশ দিয়ে ছিল। উনি বলছিলেন ভ্রাতাদের উদ্দেশ্যে যে আমার মনটা বেশ খারাপ। ভ্রাতারা জিজ্ঞাসা করলেন যে কেন মনটা খারাপ? যুধিষ্ঠির মহারাজ বলছেন, সাধারণত কাক ডাকে দিবসে অর্থাৎ দিনের বেলায়, আর শৃগাল ডাকে রাত্রিবেলায়, কিন্তু আমি শুনতে পাচ্ছি কিছুদিন ধরে যে শৃগাল দিনের বেলায় ডাকছে এবং কাক রাত্রিবেলায় ডাকছে। এটা অতীব অশুভ লক্ষণ। এ কারণে আমার চিত্ত ভারাক্রান্ত, অর্থাৎ মনটি ভীষণ বিপদের আশঙ্কায় আছে। ঠিক এমনই সময় প্রধান ফটকে ঢং 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 করে একটি ঘণ্টি বাজল। মহারাজ যুধিষ্ঠির ভ্রাতা ভীমকে উদ্দেশ্য করে বলছেন, ভীম, তুমি একটু এগিয়ে দেখো তো কে এসেছে। ভীম বলছেন, হ্যাঁ দাদা, আমি এগিয়ে দেখছি। যুধিষ্ঠির বললেন, যাচ্ছ যাও, তবে বদনে কৃষ্ণ নামটা নিতে নিতে যাও, কারণ এই সময়টা আমার কাছে মনে হচ্ছে সংকটময় সময়। ভীম দাদার নির্দেশ অনুসারে বদনে কৃষ্ণ নাম করতে করতে চললেন প্রধান ফটকে। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। ভীম প্রধান ফটকে যেয়ে দেখছেন একজন কুৎসিত আকারের লোক, লম্বা করে বিদঘুটে কালো, কিন্তু তার হাতে 5টি ঘোড়া 5 রঙের, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ভীম যে প্রশ্ন করলেন, আপনি কে? ক্রূর হাসি হেসে
লোকটি বলল, তুমি আমায় চেনো না, কিন্তু আমি তোমায় চিনি। তুমি হচ্ছ দ্বিতীয় পাণ্ডব ভীম। ভীম বলছেন, আপনি আমাকে চিনলেন কিভাবে? আরে আমি যেভাবেই চিনি না কেন, তুমি আমাকে দেখে কি ভাবছ? ভীম অদ্ভুত সেই 5টি ঘোড়ার দিকে তাকিয়ে আছেন দেখে লোকটি আবারও হাসলেন। তুমি ঘোড়ার দিকে তাকিয়েছ কেন? ভীম বলছেন, অপূর্ব সুন্দর দেখতে আপনার ঘোড়া 5টি। ঘোড়া 5টি আমায় দেবেন? ক্রূরমতি ক্রূর হাসি হেসে বলছে, হ্যাঁ, ঘোড়া আমি তোমায় দেব, তবে আমার একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলেই তুমি এই ঘোড়া কয়টি পাবে। ভীম বলছেন, আপনি আমায় চেনেন না, আপনার সর্বপ্রকারের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। বলছে, ভীম, এত অহংকার করো না। কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে তুমি যে দুর্যোধনকে বধ করেছিলে, অর্থাৎ উরুভঙ্গ করেছিলে, সেখানে তোমার কোনো কৃতিত্ব নাই। তুমি মনে ভাবছো তুমি মহাবলশালী, মহাজ্ঞানী, কিন্তু আসলে তোমার নিজের ভিতরে তো কিছু নাই। শ্রীকৃষ্ণ তোমায় সহায়তা করেছিলেন বলেই তোমার পক্ষে এটা সম্ভব হয়েছিল। ভীম আশ্চর্য হলেন, এত কথা ইনি জানেন কি করে? বলছেন, আচ্ছা ঠিক আছে, বলুন দেখি আপনার প্রশ্নটা। আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, আশা করা যায়। তো লোকটি বলছে যে যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি এই ঘোড়া 5টি পাবে, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি পাষাণ হয়ে যাবে, অর্থাৎ পাথরে পরিণত হবে, শিলায় পরিণত হবে। ভীম বলছেন, আরে আগে আপনার প্রশ্নটা করুনই না। এখন লোকটি বলছেন, আমার প্রশ্নটা হলো, 1 কলসি দুধ 7টা কলসিতে ঢালা হলো, 7টা কলসি পরিপূর্ণ হয়ে গেল, কিন্তু যখন আবার ওই 7 কলসির দুধ 1 কলসিতে ঢালা হলো, ওই কলসিটা কিন্তু পরিপূর্ণ হলো না বা হচ্ছে না। এর উত্তরটা আমায় দাও। ভীম হেসে বলছেন, আরে ধুর, এইটা কখনো হয় নাকি? 1 কলসি দুধ 7 কলসি পরিপূর্ণ হয়ে গেল, অথচ 7টা কলসি 1 কলসিতে ঢাললে সেটা পূর্ণ হচ্ছে না, এটা কখনো সম্ভব? লোকটি বলছেন, পাষাণ হয়ে যাও, কারণ আমার প্রশ্নের উত্তর হয়নি। সঙ্গে সঙ্গে ভীম পাষাণ হয়ে গেলেন, অর্থাৎ পাথর হয়ে গেলেন। অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, ভীম এখন আসছেন না দেখে মহারাজ যুধিষ্ঠির 3য় পাণ্ডব অর্জুনকে বলছেন, ভ্রাতা অর্জুন, ভীম সেই কখন গেল, এখনো আসছে না, তুমি একটু এগিয়ে দেখো। অর্জুন বলছেন, ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। এবারও মহারাজ যুধিষ্ঠির বলছেন, যাবে যাও, তবে বদনে কৃষ্ণ নামটি করতে করতে যাবে, কারণ এই সময়টা বেশি ভালো নয়। অর্জুন দাদাকে বললেন, ঠিক আছে, বলে উনি আবার সেই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে পৌঁছে গেলেন প্রধান ফটকে। যে দেখছেন সেই ক্রূরমতি ক্রূর হাসি হাসছে, যে জিজ্ঞাসা করছেন, আপনি কে? লোকটি বলছে, তুমি তো অর্জুন, 3য় পাণ্ডব অর্জুন। অর্জুন বলছে, হ্যাঁ আমি অর্জুন, এটা আপনি কি করে জানলেন? বলছে, আমি সবই জানি। অর্জুন তাকিয়ে দেখছেন অপূর্ব 5টি ঘোড়া তার হাতে। ঘোড়ার দিকে তাকিয়ে আছেন দেখে লোকটাই জিজ্ঞাসা করছেন, ঘোড়ার দিকে তাকিয়েছ কেন, ঘোড়া কি নেবে? বলছে, হ্যাঁ, অনেক সুন্দর ঘোড়া 5টি।
বলছে ঘোড়া তোমায় দিতে পারি, তবে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে আরে করুন না, কি প্রশ্ন? প্রশ্নের উত্তর আমি দিতে পারবো, আপনি আমায় চেনেন না? বলছে হ্যাঁ হ্যাঁ চিনি, তোমাকে চিনবো না কেন? তুমি তো তৃতীয় পাণ্ডব অর্জুন। তুমি যে কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে কর্ণকে বধ করেছিলে, সেখানে তোমার নিজের কোনো কৃতিত্ব ছিল না। স্বয়ং শ্রীকৃষ্ণ তোমায় সহায়তা করেছিলেন বলেই তোমার পক্ষে এটা সম্ভব হয়েছিল। অর্জুন আশ্চর্য হলেন, কে এই লোক? উনি এখন বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, এই প্রশ্নের উত্তর দিতে পারলেই আমি তোমাকে ঘোড়া কয়টি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বলুন কি আপনার প্রশ্ন? বলছে একটি ফসলের ক্ষেত, এই ক্ষেতটাকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছে। বেড়া দেওয়া হয়েছে কেন? যাতে গরু ছাগলে ওই ফসলটা নষ্ট না করতে পারে। কিন্তু সেই বেড়াই ওই ফসল কি করছে? ভক্ষণ করছে, অর্থাৎ খেয়ে নিচ্ছে। অর্জুন বলছে ধুর, কি বলছেন আপনি? এটা হয় কখনো? বেড়া তো দেওয়া হয়েছে রক্ষা করার জন্য, সে বেড়াই কখনো ফসল খায়? বলছে আমার প্রশ্নের উত্তর হলো না। অর্জুন পাষাণ হয়ে যাও। অর্জুন পাষাণ হয়ে গেল। মহারাজ যুধিষ্ঠির দেখছেন অনেকক্ষণ ধরে অর্জুন গেল, এখনো ফিরছে না। এবার তিনি সহদেবকে বললেন, ভ্রাতা তুমি একটু এগিয়ে দেখো, তবে বদনে কৃষ্ণ নামটি করতে করতে যাও। তিনি আবার সেই কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। সেই ফটকে যে দেখছেন ক্রূরমতি ক্রূর হাসি হাসছে। কে আপনি? সহদেব জিজ্ঞাসা করছে। না রে, আমি কে সে কথা পরে শুনবে, তুমি আমার ঘোড়ার দিকে কেন তাকিয়ে আছো? ঘোড়াগুলো অপূর্ব, দেখতে খুব ভালো লাগছে, অনেক সুন্দর। বলছে ঘোড়া 5টি তুমি নেবে? বলছে হ্যাঁ, ঘোড়া কয়টি আমার নেওয়ার খুব ইচ্ছা। বলছে তোমার আগে 2 ভ্রাতা কি হয়েছে? পাষাণ হয়ে গিয়েছে। আমার প্রশ্নের উত্তর দিতে না পারলে পাষাণ হয়ে যাবে, তবে প্রশ্নের উত্তর দিতে পারলে ঘোড়া 5টি আমি তোমায় দিয়ে দেবো। আচ্ছা করুন আপনার প্রশ্ন। কি আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হলো যে বিশাল বড় এক হাতি কি হলো? চলে গেল, কিন্তু তার লেজ আটকে গেল। অমনি সহদেব বলছে আদুর, এইটা কখনো হয় নাকি? হাতি চলে যেতে পারলো, বিশাল দেহের হাতি চলে যাবে, কিন্তু লেজটা যেতে পারবে না, এটা হয় কখনো? বলছে পাষাণ হও। সঙ্গে সঙ্গে সহদেব পাষাণ হয়ে গেলেন। বহুক্ষণ পেরিয়ে যাচ্ছে, বহু সময় চলে যাচ্ছে, আর খবর নাই। কোনো ভ্রাতাই, একজন যাচ্ছে তো আর ফিরে আসছে না। এবার মহারাজ যুধিষ্ঠির চিন্তিত মনে নকুলকে বলছে, নকুল ভ্রাতা এগিয়ে দেখো তো কি হয়েছে, এরা যাচ্ছে কেউ ফিরে আসছে না কেন? নকুল আবার বলছে ঠিক আছে দাদা, আমি এগিয়ে যাচ্ছি। বলছে যাচ্ছ যাও, তবে বদনে কৃষ্ণ নামটি করতে করতে যাও। নকুল বদনে কৃষ্ণ নাম নিয়ে এগিয়ে গেল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। যে দেখছেন সেই ক্রূরমতি দাঁড়িয়ে আছে, হাতে অপূর্ব 5টি ঘোড়া। এসেই ঘোড়ার দিকে তাকিয়েছেন। সঙ্গে সঙ্গে লোকটি বলছেন যে আমার ঘোড়ার দিকে তাকিয়ে আছো, ঘোড়াটি কি তোমার খুব পছন্দ? বলছে হ্যাঁ আমার পছন্দ। তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দাও, দিতে পারলে এই ঘোড়া কয়টি আমি তোমায় দিয়ে দেবো, আর যদি দিতে না পারো দেখো পূর্বে তোমার এই ভ্রাতাগণ প্রশ্নের উত্তর দিতে না পেরে পাষাণ হয়ে গিয়েছে। নকুল বলছেন বলুন আপনার কি প্রশ্ন? ক্রূরমতি বলছে সাধারণত আমরা জলে বাদ দেই কাদামাটি দিয়ে। জলের স্রোতকে রক্ষা করার জন্য আমরা কি করি? কাদামাটির বাঁধ দেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি জল দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, জলের বাঁধ হয়েছে।
কাদামাটিকে রক্ষা করার জন্য জলের দূর, এটা হয় কখনো? জল দিয়ে কি বাদ দেওয়া যায়? বলছে পাষাণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে পাষাণ হয়ে গেলেন। 4টি ভাই কি হলো? পাষাণ হয়ে গেলেন। চিন্তিত মনে বসে আছেন যুধিষ্ঠির, ভাবছেন এখনো পর্যন্ত ভ্রাতারা কেউই আসলো না, এবার দেখি আমি একটু এগিয়ে। যুধিষ্ঠির মহারাজ সিংহাসন থেকে যখনই তার চরণ দুখানা ভূমিতে রেখেছেন, সঙ্গে সঙ্গে ধরণী তটস্থ হয়ে উঠেছে। আর ক্রূরমতি তিনি, মানে সেই ক্রূরমতি লোকটি ভাবছে ধর্ম ভূমিতে পা রেখেছে, অতএব আমি আর এখানে থাকতে পারবো না, এখানে থাকার আমার শক্তি আর নাই। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? 5টি ঘোড়া নিয়ে আবার টকবক 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 করে চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। ধর্মরাজ যুধিষ্ঠির যখনই সেই ফটকের কাছে এসে পা দিলেন, সঙ্গে সঙ্গে 4টি ভ্রাতা আবার সেই পূর্বের রূপ ফিরে পেয়ে দাদাকে সকলে জড়িয়ে ধরলেন। দাদা, আমরা ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। বলছি কি হয়েছে? তোমরাই বা এমন হয়েছিলে কেন? প্রথমে ভীম বলছেন, দাদা, একটি বিভৎস কুৎসিত লোক এসেছিল, সঙ্গে তার 5টি ঘোড়া। আমায় একটি প্রশ্ন করেছিল। বলছে বলো তো কি প্রশ্ন করেছে? যে প্রশ্নটা হলো, 1 কলসি দুধ 7 কলসিতে ঢালা হলো, 7টা কলসি ভরে গেল, কিন্তু 7টা কলসি দুধ যখন 1টা কলসিতে ঢালা হলো, সেটা আর ভরছে না, অর্থাৎ পূর্ণ হচ্ছে না। এমন কি কখনো হয়? যুধিষ্ঠির চিন্তিত বদনে বললেন, হয়, এরকমই হবে। বলছে কি বলছো দাদা? বলছে হ্যাঁ। কি এই প্রশ্নের উত্তর? তিনি বলছেন বিষণ্ণ বদনে, দাপর যুগের শেষ প্রায়, আসন্ন কলি যুগে হে ভ্রাতাগণ, এমনি চেহারা সকলে দেখতে পাবে। 1 কলসি দুধ অর্থাৎ মাতৃদেবীকে তুলনা করা হয়েছে। এক মাতা, গর্ভধারিণী মাতা 7টি সন্তানের জন্ম দিল। 7টি সন্তানকে তার বক্ষের অমৃত ধারা পান করিয়ে মানুষ করলো। যখন তারা বড় হলো, অর্থাৎ 1 কলসি দুধ 7 কলসিতে পূর্ণ হয়ে গেল। কিন্তু যখন সেই 7টি সন্তান বড় হয়ে গেল, তারা আয় রোজগার শিখলো, গর্ভধারিণী মাতাকে 7 জন মিলেও আর দেখতে পারছে না। ওই মাতৃদেবীর কি এতটাই চাহিদা যে সন্তানেরা তার চাহিদা পূরণ করতে পারে না। ক্ষুধায় অন্ন নাই, বস্ত্র নাই, রোগে ঔষধ নাই, পথ্যি নাই, এমনই অবস্থা। ভীম আশ্চর্য হয়ে গেলেন, দাদা এমন কি হবে? বলছে হ্যাঁ, কলিকালে এটাই হবে। সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন, দাদা তাহলে আমার প্রশ্নের উত্তরটা কি হবে? বলছে তোমায় কি প্রশ্ন করেছিল? বলছে আমায় প্রশ্ন করেছিল একটি ফসলের ক্ষেতকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছে, কিন্তু সেই বেড়াই ওই ফসল ভক্ষণ করছে। এও কি কখনো হয়? ধর্মরাজা যুধিষ্ঠির বিষণ্ণ বদনে বলছেন, হ্যাঁ ভাই, আসন্ন কলিকালে এমনি চেহারা আমরা দেখতে পাবো যে ফসলের ক্ষেতের বেড়া মানে কি? রক্ষক। যিনি সমাজের রক্ষক, তিনি হয়ে যাবেন ভক্ষক। মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এটাই হচ্ছে কলিকালের চেহারা। আসন্ন কলিকালে এমনই ঘটবে। সঙ্গে সঙ্গে সহদেব বলছে, দাদা তাহলে আমার প্রশ্নের উত্তরটা?
বলছে তোমায় কি প্রশ্ন করেছিল? বলছে আমায় প্রশ্ন করেছিল যে বিশাল বড় দেহের হাতি চলে যাবে কিন্তু তার লেজ আটকে যাবে। বলছে কি হ্যাঁ, আসন্ন কলিযুগে এমনই হবে। মানুষ ধর্মকর্ম করবে, আড়ম্বর করবে, হামবড়া ভাব দেখাবে। ধর্ম করলো সে, অনেক লোকজনের সমাগম হলো, কিন্তু তার হামবড়া ভাব কি, আমি এতটা করেছি, আমি তার থেকে বেশি করেছি। এই যে অহংকার বোধ, এই অহংকার বোধের জন্য ওই যে কাজটা করলো, এত টাকা পয়সা খরচ করলো, এত আয়োজন করলো, সমস্তটাই বৃথা হয়ে গেল। বলছে এমন কি হবে দাদা? বলছে হ্যাঁ, আসন্ন কলিযুগে এমনই হবে, সেটাই ওই লোকটি বলে গিয়েছে। সঙ্গে সঙ্গে নকুল বলছেন, দাদা তাহলে আমার প্রশ্নের উত্তরটা দিন। বলছে তোমায় কি প্রশ্ন করেছিল? বলছে আমায় প্রশ্ন করেছিল জল দিয়ে বাঁধ দেওয়া হবে। আমরা তো সাধারণত কাদামাটি দিয়ে বাঁধ দিই, কিন্তু উনি বলছেন যে জল দিয়ে বাঁধ দেওয়া হবে। এটা কি কখনো হয়? বলছে হ্যাঁ, এটাই হয়। আসন্ন কলিযুগে গুরুকে উপদেশ করবে শিষ্য। সাধারণত শিষ্যকে উপদেশ দান করেন গুরুদেব, আর গুরুদেবের আজ্ঞাই শিষ্য পালন করে। কিন্তু কলিযুগে দেখা যাবে যে শিষ্যর আজ্ঞা গুরু পালন করছে। আর মা সাধারণত সন্তানদের নির্দেশ দেবেন, আজ্ঞা দেবেন, কিন্তু কলিযুগে দেখা যাবে কি সন্তানেরা পিতামাতাকে উপদেশ দিচ্ছেন, সন্তানেরা পিতামাতাকে কি করবে, তারা জ্ঞান দান করবে। এমনি হচ্ছে আসন্ন কলিযুগের চেহারা, সেটাই ওই লোকটি বলে গিয়েছে। দাদা তাহলে চার ভাই একই সঙ্গে প্রশ্ন করছেন, দাদা তাহলে লোকটি কে ছিল? দাদা এবার হেসে দিলেন, ম্লান হাসি হেসে বলছেন, তোমরা এখনো চিনতে পারোনি ওকে? ও হচ্ছে কলি মহারাজ। কলি মহারাজ, সে কলিতে কিভাবে তাণ্ডব চালাবে তারই একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরে গিয়েছে। তাহলে তার ওই যে হাতে 5টি অপূর্ব সুন্দর ঘোড়া, ওই 5টি ঘোড়া কি? বলছে ওই 5টি ঘোড়া হচ্ছে কলির বাসের জায়গা। কলি বাস করবে ওই 5টি জায়গায়। কি সেটা? সেটা হচ্ছে দ্রুত ক্রীড়া, অবৈধ সম্পর্ক, কলহ, আর হচ্ছে সুবর্ণ। এই 5টি জায়গার ভিতরে ওই কলির বাস হবে। কি বলছে? যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে পাশা সেখানে কলির বাসা, যেখানে আছে কলহ সেখানে কলি চলে আসে। কলিকালে এটাই বেশি দেখা যাবে, ভাতৃকলহ, পরিবারে কলহ। এই কলহের ভিতরেই ওই কলি বাস করবে। আর কি আছে? যেখানে অবৈধ সম্পর্ক আছে, স্বামী এবং স্ত্রী, যারা স্ত্রী স্বামীকে বাদ দিয়ে এবং স্বামী স্ত্রীকে বাদ দিয়ে যদি অন্য কোথাও অবৈধ সম্পর্ক করে, কলি সেখানেই বাস করবে। আর একটা জায়গায় বাস করবে, সেটা কি? সুবর্ণ, সোনা, অর্থাৎ সম্পদ। যেখানে সম্পদ আছে সেখানে মানুষের অহংকার হয়ে যায় বেশি। এই হচ্ছে কলি। এভাবেই 5টি জায়গায় কলি বাস করবে। 5টি ভাই তখন জিজ্ঞাসা করছেন যে দাদা, কলিযুগে কলি যদি এভাবে তাণ্ডব নৃত্য চালায়, কলিযুগের মানুষের উদ্ধারের উপায় কি? দাদা তখন বলছেন, কলিযুগের মানুষের উদ্ধারের জন্য ভগবান পথ বাতলে দেবেন, অর্থাৎ বলে দেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, এই হচ্ছে ভগবান বাংময়ী রূপে ভক্তদের রক্ষা করবেন। আর হচ্ছে সাধুসঙ্গ, আর হচ্ছে শ্রী গুরুদেবকে স্মরণ,
এই 3 পন্থা অবলম্বন করলে কলি আর সেখানে প্রবেশ করতে পারবেন না। এই কথা শোনার পরে পঞ্চপাণ্ডবের যে 4 ভাই তারা আত্মস্থ হলো যে যাই হোক, তাহলে কলিযুগের উদ্ধারের পথ আছে এবং ভগবান সেই পথটি কলিযুগের মানুষের জন্য করে যাবেন। এ সুধী বৈষ্ণব ভক্তগণ, আমরা কলিযুগের বসবাস করি। কলিযুগের অনেক খারাপ দিক থাকা সত্ত্বেও একটি ভালো দিক আছে, সেটা চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃততে বলে গিয়েছেন যে সত্যযুগের মানুষ হাজার হাজার বছর ধরে ধ্যান করতেন, যোগ সাধনায় থাকতেন, তাতে যে ফল না হবে, কলিযুগের মানুষ যদি বিন্দুমাত্র সময় সেই ভগবানকে স্মরণ করেন, ভগবানের পথ ধরে চলেন, নাম সংকীর্তন করেন, তাহলে তিনি সেই পুণ্য লাভ করবেন। ভাগবতে বলা হয়েছে একমাত্র ভাগবতী হচ্ছে কলিহত জীবকে পাপে জর্জরিত যখন হয়ে যাবে, এই ভাগবত তাকে রক্ষা করবেন। শ্রীমদ্ ভগবদ গীতায় মাহাত্ম্যে বলা হয়েছে, ভগবান নিজ বদনে বলেছেন যে মুক্তির একমাত্র পথ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। যে গীতাকে অবলম্বন না করে মুক্তি পেতে চায়, বালকেও তাকে উপহাস করবেন। ভগবান আমাদের জন্য দেখুন কত পথ খুলে রেখে গিয়েছেন। তো আসুন আমরা সকলে সেই পথ অবলম্বন করি। আজকের মতো এখানেই বিশ্রাম। আপনারা ভালো থাকবেন সকলে। আমি আবারও সকল ভক্ত চরণে প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে, প্রণাম জানাই ভগবানের চরণে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গ্রন্থ মহাপুরুষায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।